সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সুজিত বোস রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সি দ্বারা। আপনাকেও বেশ কয়েকবার তলব করা হয়েছে, এই বিষয়ে আপনার এর জন্যে কিন্তু আমার নেক্সট ডেটে ডাকলে আমি চলে যাবো। আমার কোনো ভয় নেই, আমি কোনো অনৈতিক কাজ করি না, অনৈতিক কাজের সাথে যুক্তও থাকি না। এবং যে বিষয় নিয়ে বলা হচ্ছে এই বিষয়ে আমার বিরুদ্ধে বলার মতো কিছু নেই, এটুকখানি আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরে যারা ডেকেছেন তারা বিচার করবে। রাজ্যের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তাদের কয়েকজনের বক্তব্য যে তারা ভীত, সন্ত্রস্ত, তারা ভয় পাচ্ছেন। যেভাবে সুজিত বসুকে আগেরবারে ভোটের ফলাফল প্রকাশের পরপরই তাকে ডাকা হলো এবং অ্যারেস্ট করে নেওয়া হলো, সেরকমভাবে কোনোরকম কোনো ভয় আপনার মনে, কারণ এতবার করে আপনাকে ডাকা হয়েছে? আমার মনে কোনো ভয় নেই, কারণ আমায় ডাকলে আমি যা যা জানি আমি তা বলবার চেষ্টা করব, এবং আমার বিশ্বাস যে তারা সেটা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে কি কোনো শত্রুতা বা চক্রান্ত ইত্যাদি কোনো কিছু হচ্ছে যে জোর করে আপনাদের ডাকা হচ্ছে? এর আগে ধরুন এর সিবিআই পুরো মামলাটা শুরু করেছে, তারা যে চার্জশিট দিয়েছে তাতে মধ্যমগ্রামের কোনো নাম নেই। তা সত্ত্বেও ডেকেছে মানি লন্ডারিংয়ে, যে ওইটা থেকে আয় হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমার বিশ্বাস আমি তাদের সাথে কথা বললে কনভিন্স করতে পারবো।